আসসালামু আলাইকুম। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আজকে বাংলাদেশের ১৬ সদস্যের একটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে দলে আছেন ৪ জন পেসার, ৪ জন স্পিনার এবং ৩ জন উইকেটরক্ষক এবং ৭ জন ব্যাটিং। দল থেকে পাকিস্তান সিরিজ থেকে শুধু বাদ পড়েছেন শরীফুল ইসলাম, তার জায়গায় নতুন টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক। আর অন্যান্যরা হচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আছেন, ওপেনার হিসেবে আছেন সাদমান ইসলাম অনিক, জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়। এছাড়াও আছেন অভিজ্ঞ মমিনুল হক, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, উইকেটরক্ষক লিটন কুমার দাস এবং নতুন ডাক পাওয়া জাকের আলী অনিক। এর হলো ব্যাটিং। অলরাউন্ডার হিসাবে আছেন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ। স্পিনার হিসাবে তাদের সাথে আরও থাকবেন টেস্ট স্পেশালিস্ট তাইজুল ইসলাম এবং নাইম হাসান। আর পেসার হিসাবে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং গতিসম্পন্ন বোলার নাহিদ রানা। এই স্কোয়াড রেখে ভারতের বিপক্ষে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন কমিশনার হান্নান সরকার এই দলটা দেন। যেহেতু প্রথম টেস্ট চেন্নাই, সেক্ষেত্রে চেন্নাই টেস্টে অবশ্যই স্পিন সহায়ক পিচ থাকবে, সেক্ষেত্রে স্পিনের আধিক্য বেশি থাকবে। সেক্ষেত্রে 4 পেসারের মধ্যে প্রথম টেস্ট হয়তো 3 পেসার খেলতে পারে। বাদবাকি কানপুরের দ্বিতীয় সেখানে একটু ফ্রেন্ডলি থাকে ফাস্ট বলারের, সেক্ষেত্রে আরেক রকম সিচুয়েশন যান, সেরকম একটি ভারসাম্যপূর্ণ দল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছেন বলে আশা করা যায়। এবং পাকিস্তানের মতো বাংলাদেশ ভারতে গিয়েও সিরিজ জয় কিংবা ড্র করতে পারবে এমন আশা আমরা সকলেই রাখতে পারি। বর্তমানে বাংলাদেশের যে